ভয় জান কেঁপে মোরে তবু কেন ডাকিস আই মোর কিলার ঘরে। যেতে হবে না? কহে নাই ওয়াদা করেন ইনশাআল্লাহ যেতে হবে, তো আমূল্যে যাব বলেন ইনশাআল্লাহ। আরে যাকে যাইতে হবে না কবরে ও বলবে না ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ আমূল্যে যাব। যে তোর বাঁধনে বাধা পড়ে গেল সেই তো আর আসবে না ফিরে, তবু কেন ডাকিস আই মোর কিলার ঘরে। ও কবর ভয় জান কেঁপে মোরে তবু কেন ডাকিস। রাত্রি 12টার সময় একবার যেয়ে দেখি আর বলেন মনে মনে কি আকাশ তোমার ভিতরে আমাকে আসতে হবে, যারা আছে ওরা যে কি করছে। এই কেমন ঘরের ঠাট বাট নাই যার কোনো জ্বালানা কপাট, না আছে আলো আর না আছে বাতাস, এই প্রাণে সহেনি খরে তবু কেন ডাকিস আই মোর কিলার ঘরে। ও কবর ভয় জান কেঁপে মোরে তবু কেন ডাকিস। মায়ার বাপ মাকে ছেড়ে একটা ছোট্ট সন্তানকে ছেড়ে এতিম বানাইয়া কত কত বাপকে ওই কবরে নিয়ে যাচ্ছে। শুনে শুনে ও কবর প্রেম প্রীতি ভালোবাসা তোর কাছে সব মিছে আশা, মায়া মমতার মায়া মমতার বাঁধন ছিড়ে, মায়া মমতার বাঁধন কেটে কে তোরে জড়াইতে পারে, তবু কেন ডাকিস আয় মোর কিলার ঘরে। যেই পালঙে আপনি শুচ্ছেন, যেই বিছানায় আপনি শুচ্ছেন, সেই বিছানাখানটাকে বলেন কি এই বিছান কাল যদি আমি এই বিছানকে খালি করে কবরে চলে যাই, আর বেটারা কানবে আর দেখবে বিছানখানটা, আর বাড়ি এলে দেখবে আর কানবে বিছানখানটা। আব্বা ফালানা টাইমে উজু করতো, নামাজ পড়ে যেত, আজ ওই কোনো আওয়াজ নেই বাপের, সব জিনিস মনে পড়বে যে যে জিনিসগুলোকে আমরা কেন মনে করি না ভুলে যাচ্ছি। প্রেম প্রীতি ভালোবাসা তোর কাছে সব মিছে আশা, মায়া মমতার বাঁধন কেটে, মায়া মমতার বাঁধন কেটে কে তোরে জড়াইতে পারে,
জান কেঁপে মরে, তবু কেন ডাকিস। এই গজলটার মানে কি কবর বলে মনে আসছে? একবার আল্লাহকে ডাকে নারাই তাকবীর, একটুকু মনে আসে না আপনার? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা, চোখ দিয়ে তো পানি পড়তো, দাড়ি ভিজে যেত। জি, কে কিসের গল্প করতো, কে কিসের গল্প করতো, কে কার জমির গল্প, কে কার বিজনেসের গল্প, কিন্তু হযরত উসমানের চোখ দিয়ে পানি টস টস করে পড়তো, জমিন ভিজে যেত। আই কবর তোর ভিতরে আসতে হবে। আচ্ছা কবরে কি কেউ যাবে না? একবার আল্লাহকে ডাকেন লিল্লাহি তাকবীর, সুবহানাল্লাহ। আল্লাহ তোমার নাম নিয়েছে। যে তোর বাঁধনে বাধা পড়ে গেল, সেই তো আর আসবে না ফিরে, তবু কেন ডাকিস আই মর কেলার ঘরে ও কবর, ভয়ে জান কেঁপে মরে, তবু কেন ডাকিস আই মর কেলার ঘরে। আজকের সভার সম্মানিত সভাপতি সাহেব, স্টেজে উপস্থিত বিবিধ ওলামায়ে কেরাম, সামনে বসে থাকা মসজিদের ভালোবাসা, আলেম ওলামার ভালোবাসা, জান্নাতের ভয় জাহান্নামের লালচ নিয়ে বসনেওয়ালা দিনদার ইমানদার বাপজি ভাইজানেরা আমার, পর্দা নশীদ মা ও ভগ্নীগণ, সমস্ত তারিফ প্রশংসা আল্লাহর, যিনি আল্লাহ রব্বুল আলামিন আজকে আমরাকে এই মধ্যরাত্রিতে ঠান্ডা জাড়ের সময় একটু নেকি লিবার লালচে বসার তৌফিক দিয়েছেন। সে আল্লাহর শুকরিয়া করে আমরা একবার পড়ি তো আলহামদুলিল্লাহ। তিনার পরে জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোটি কোটি দুরূদ ও সালাম অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বাপু ভাইজানেরা আমার, ওয়াজ তো খুব শুনেছি, খুব শুনছি। মায়ের আগে আপনার আগে বলেছি এক ঘন্টা সময় নেব, একটু ধৈর্য ধরে বসেন। যখন আইসেছেন তো কিছু দুটো কথা শুনেন, শোনার পরে লিয়ে যায়, লিয়ে যাওয়ার পরে আমল করতে হবে। কেন খুবই ওয়াজ শুনছি, ওয়াজ শোনার পরে আমরা আমল করি না। হ্যাঁ, আর যে গজলটা বললাম আসল মানে যদি গজলটা বুঝেন তো লাগছে কি ওই সমাখানে হুঁশ আসছে যে সমাখানে কাহারুর জানাজাতে খাড়ো হচ্ছে, তখন দেখা লাগছে হাঁকো যেতে হবে। কিন্তু যেরকম জানাজার সালাম ফিরে মাটি দিয়ে আসছি, দুনিয়ার গল্পতে যেমন পড়ছি, দুনিয়ার ময়া গেঁথে গেছে, ময়া গেঁথে গেছে। বাপু ভাই জানারা আমার, মায়ের আগে আমার, যেমনই পালাঙ্গের উপরে শুচ্ছি, সুতার পরে লাগে না কি আমি মরে যাব। আর যদিও মরে যাই তো কি যে লিয়ে যাব, তো মরে গেলে পারে, মারা গেলি পারে কবরে তো পুছ করবেই তিনটা প্রশ্ন, তিনটা প্রশ্ন পুছ করবেই। প্রথম আজমাইশ, প্রথম পরীক্ষা শুরু। আহা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আখিরাতের প্রথম স্টেপ হলো কবর। সেই কবর বলে আমাদের ফিকির নাই। খালি ছোট বড় সবাই মরবে না নাকি? মেয়ে লোক মরবে না, বুড়া গালাই খালি মরবে? মৌতের যে গ্যারান্টি নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিন্তু আমরা মানি না, আমল করি না, আমলটাই যাবে কবরে। এই জিনিসগুলো আমরা শুনি না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবু ভাইজানেরা আমার, খুতবায়ে মাসনুনার পরে আয়াত তেলাওয়াত করেছি। মনে মনে ভাববেন মাওলানা কিসের বারে ওয়াজ করবে? আমি কিসের বারে ওয়াজ করব? এমন ওয়াজ করব যেন আপনাকে একটু লাগে এখান থেকে নিয়ে যে নিজের ঈমান জাগাবো, কবরের জোগাড় করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন
তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। ইমানদারকে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমার সাহায্য করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাহায্য করব। ইমানদার নিরাকে বলে, মুমিনকে বলে, মুমিনাকে বলেন আল্লাহ আমার সাহায্য করো। মসজিদে দান দিয়ে সাহায্য করব নাকি মাওলানা? মাদ্রাসায় দান দিয়ে সাহায্য করব নাকি মাওলানা? কিসের সাহায্য করতে বলছেন একটু কথাটা খোলাসা করে বলেন। আপনারা মাওলানাদের কাম হলো কি? দিনের সাহায্য করো, মানে মসজিদের সাহায্য করো, মসজিদ বানাও, মাদ্রাসা বানাও, ফকির মিসকিনকে দান খায়রাত করো। এটাই সাহায্য হতে পারে না। সাহায্য এমনও সাহায্য আছে 4 দিন 5 দিন ধরে আলেম উলামা মোতালা করে, স্টাডি করে, কোরআন হাদিস ঘাটাঘাটি করে। কোরআন হাদিসের মোতালা করার পরে একদিন খুতবাতে দাঁড় হয়ে ওয়াজ করে কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এরে ঈমানদার তোরা জুমা মসজিদে এসেছিস রে, ঈমানদার তোরা ওয়াজ শুনতে এসেছিস রে, শুনেলে রে শুনেলে, বাঁচিয়ালে রে বাঁচিয়ালে, আনফুসাকুম নিজের নফসকে বাঁচিয়ালে, ওয়া আহলিকুম নিজের আত্মীয় স্বজনকে বাঁচিয়ালে। কোথায় থেকে? মানে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ালে। এটাই একটা উদ্দেশ্য। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে মানুষের জীবনের সঙ্গে আখিরাতের জীবন পর্যন্ত 2টি জিনিসকে জড়িত করেছেন বাপুরা আমার। জীবন দিয়েছেন, মরণ দিয়েছেন, মোটা করেছেন, পাতল করেছেন, পুরুষ করেছেন, উল্টা নারী করেছেন, জমিন করেছেন, আসমান করেছেন। ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম করেছেন তো জান্নাত করেছেন। মানুষের কাছে নেক আমল হয়, মানুষ গুনার কাম করে। গুনার উল্টা হলো কি? তওবা করতে হবে, ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে। আল্লাহ গো, মানুষ, আমি আদমের সন্তান গো আল্লাহ, আমি হলাম আদমের ছেলে মেয়ে গো আল্লাহ, আমার কাছে ভুল হতে পারে, গুনাহ হতে পারে গো আল্লাহ। আল্লাহ গো, এখনই যদি গুনাহ নিয়ে যদি আমি মারা যাই, মুনকির নাকির প্রশ্ন করবে, কেমন করে আমার মুখ থেকে প্রশ্নের উত্তর বের হবে? আলেম উলামা বয়ান করে, নিজের পকেট থেকে বয়ান করে না, আলেম উলামা বয়ান করে, কোরআন হাদিস থেকে বয়ান করে, কোরআন হাদিস থেকে বয়ান করে। কোরআন হাদিসের বয়ানগুলোকে শুনবো, ঈমান জাগাবো, আমল করব, কবরে নিয়ে যাব, সেই আমল কাজে আসবে। যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গো মৃত্যুর পারে? যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গো মৃত্যুর পারে? কবরের মাঝে কি দিবি জবাব রে? আমল যদি ঠিক থাকবে তাহলে না পারবো। শুনেন, কবরের মাঝে, কবরের মাঝে কি দিবি জবাব রে? মুনকির নাকিরের তারে যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে মৃত্যুর পরে? 4 জন খাটলি ধরে নিয়ে যাবে গোরস্থানে, 4 জন খাটলি ধরে নিয়ে যাবে গোরস্থানে। সব জন ফিরে আসবে, কেউ থাকবে না সেখানে। আলেম উলামাদের দিকে, আলেম উলামাদের দিকে দেখিনি
তো ফিরে, যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গমির তোর পারে, যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গমির তোর পারে। সুবহানাল্লাহ। রাসূল যাইবার সময় বলে গেলেন, পৃথিবীর মানুষ শুনে নাও, শুনে নাও, তারাকতু ফীকুম আমরাইন, আমি দুইটি জিনিস ছেড়ে গেলাম রে। আমি কোরআন আল্লাহর কালাম ছেড়ে গেলাম, আমি আমার নবীর বাণী ছেড়ে গেলাম, হাদিস ছেড়ে গেলাম। কোরআন হাদিস কে বয়ান করবে? কে করবে? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, যার ভিতরে আল্লাহর ভয় আছে সেই হলো আলেম। আলেমগুলা বয়ান করবে রে, বয়ানগুলা যখন করবে, বয়ানগুলা শোনার পরে মানতে লাগ, যখন থেকে মানতে লাগবি রে, তোর ইমানের জাজবা বাড়বে, তোর ইমানের স্পিড বাড়বে, জাহান্নামের ভয় ভিতরে সানাইবে, জান্নাতের লালচ সানাইবে, তোর ভিতরে তাকওয়া হবে, তুই মুমিনের সিফাত করবি রে। কথাগুলোকে মান রে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমের সম্মান কর, আলেম উলমার সম্মান কর। আলেম উলমার সম্মান কেমন করে কর? তারা কোরআন হাদিসের বয়ান করবে, বয়ান গালা শুনে মানতে লাগ, এটাও একটা দ্বীনের সাহায্য, এটাও একটা দ্বীনের সাহায্য, দ্বীনের মাদাদ। আহা, আমি বললাম ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম, যদি আমরা এই ধরনের আলেমের বয়ানগুলো শুনে যদি মানতে লাগি, দুনিয়া তো কামিয়াবি, কবরও কামিয়াবি, হাসরও কামিয়াবি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাপু ভাই জানেরা আমার, এই কোরআন হাদিসকে মানতে মানতে যারা মানবে, যারা এর ভিতরে আমল করবে, তার ভিতরে কবরের ভয় থাকবে, হাসরের ভয় থাকবে। মৌলভী সাহেব খালি ভয় করে চলে যাবো নাকি ডর করে চলে যাবো? মানে সব সময় মসজিদে পড়ে থাকবো, জালসা শুনতে থাকবো, পেট নেই, রুজি রোজগার নেই? আলেমের মুখে তো আপনি শুনেছেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। এ ভাই ভালো লাগে না নাকি জিওয়াজ? উঠে কেনে যাচ্ছে, ভালো লাগে না, ছেড়ে দেবো? ভালো লাগছে? আলহামদুলিল্লাহ। একবার আল্লাহকে ডাকেন, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। বাস আপনারা একবার করে চার্জ দেন, আমি একটু করে চার্জ হব। হ্যাঁ, তাহলে বুঝা যাবে। বড় ক্লান্ত হয়ে আছি, এই ডেটটা তো হচ্ছিল না, কিন্তু আল্লাহ হওয়াইবে। খুব দৌড়াইতে দৌড়াইতে গাড়ি ধরে কোন রকম আসছি, দৌড়ালছি। এই গ্রাম থেকেও দুজনা শোতে ছিল, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমি পুরা হার ব্যাপারে বলবো না, এই হিস্ট্রি আমি শুনাইতে আসিনি। পরেশানি আছে, আপনারও পরেশানি। আরামের বিছানা ছেড়ে বসেছেন, আর মায়েরা কত কত কচি কাঁচা ছেলেগুলাকে থুয়ে এসছে, হয়তো কে কোলে লিয়া, কার হাতে ব্যথা হয়েছে লিয়ে আছে। মায়েরাকে যখন কষ্ট করে আছো, তো প্রত্যেক দিন তোমাকে বসতে কহি না, এই জুমা মসজিদের লেগেন আলেমের সম্মানে একটু বসেন, কোরআন হাদিসের কথা শুনে আর শেষ দোয়া লিয়ে যাইয়েন। দান করবেন চাহে না করবেন, শেষ দোয়াটা লিয়ে যাইয়েন। আল্লাহর কাছে দোয়া করব। অনেক লোক দোয়ার ফরমাইশ করেছে, দোয়া করব, মুসাফির মানুষ, আল্লাহ দোয়া কবুল করবেই করবে। কেন? আল্লাহর পবিত্র ঘরের জন্য বসেছি, আর আল্লাহর পবিত্র কালাম পাক থেকে মাহফিল শুরু করেছি। আল্লাহ এই মাহফিলকে কামিয়াব করবেই করবে, পড়েন ইনশাআল্লাহ। আলেমের সম্মান করেন, আলেম বয়ান করবে, আলেম বয়ান করবে, বয়ান গালা শুনবো, বয়ান শুনবো, ঈমান তাজা হবে। টোটো চালাইতে মানা করেনি, ড্রাইভারি করতে মানা করেনি,
কৈদল খুঁড়তে মানা করেনি, চাকরি করতে মানা করেনি, করেনি তিজারত করতে মানা করেনি। পেট আছে, সংসার আছে, চালাইতে হবে, রোজগার করতে হবে। যখন আল্লাহ বলেছেন আমার কাছে কয় মিনিট রে, কয় মিনিট, 10 থেকে 12, 15 মিনিট, 15 মিনিট 12 মিনিট সময় দে রে। কোন সময় বলে না? ওই সময় যেই সময়টা হাসরের মাঠে প্রথম প্রশ্ন করবে, প্রথম প্রশ্ন করবে, যার হিসাব প্রথমে হবে, হাদিসের কথা, সেই জিনিসটা হলো নামাজ। নামাজ নামাজ মসজিদ আবাদ করতে বলেছে। মহিলারাকে বলেছে তোমরা মুসাল্লা আবাদ করো, পাঞ্জিগানা নমাজি হয়ে মরো। বেশিক্ষণ নয়, সব সময় নয়, সব সময় নয়। আমার কুদিয়াতি সালাত ফরজ করদা আদায় করে লাও। আমার ফরজ আদায় করো রে। তুমি যদি রুটির আটা না গন্ধ, তুমি বিসমিল্লাহ বলে জাল না দিবে, লাইটারটা না জ্বালাবে, তোমার পেটে খাবার যাবে না। তুমি বিসমিল্লাহ বলে সেটার না ছেড়ে দোকানদারি শুরু না করলে তোমার রুজি চলবে না। বিসমিল্লাহ বলে চাকরি করতে না গেলে তোমার সংসার চলবে না রে। কিন্তু আমার ফরজ করদা ইবাদত তুই পূর্ণ করে তুই তিজারতে চলে যা, তোমার রোজগারে চলে যাও, জায়েজ তিজারত, হালাল তিজারতে চলে যা, সেটাও আমি ইবাদত বানিয়েছি। কেন আমি ভুলে আছি? কেন আমার খেয়াল নাই? এই খেয়ালগুলো কেন নাই? আমরা টাকা টাকা, পয়সা পয়সা, ধন ধন, সম্পত্তি সম্পত্তি, সন্তান সন্তান করে আছি। আমি জানি না, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। ও পৃথিবীর মানুষ, তোমরা ঈমান নিয়ে এসেছো, তোমরা হালাকাতিতে পড়িও না, তোমরা হালাকাতিতে পড়িও না। তোমাকে হালাক না করে দেয় তোমার সন্তানের মায়া, তোমার মালের মায়া, তোমার সন্তান সন্ততি ঘর বাড়ির মায়া। তোমাকে কাহি আল্লাহর ইবাদত, আল্লাহ বলছেন আমার ইবাদত থেকে তোকে যেন বঞ্চিত না করে দেয়। তোর একদিকে মায়া, এই দিককারে একদিক, দুনিয়ার সমস্ত মায়া একদিকে রে, আল্লাহ আল্লাহর রসুলের মায়া একদিকে। সবচাইতে দামি মায়া হওয়া চাই। आज मैं आप लोगों के जज्बा को सलाम करता हूँ। हर के मायर जज्बा का मैं सलाम करছি, যেই মায়েরা একটাও হিলেনি। আলহামদুলিল্লাহ। আল্লাহ, এই ভারী মাহফিলে আমি আপনার কাছে আবেদন নিবেদন জানাই গো মাবুদ, যুবক যুবক, ছোট ছোট, বড় বড়, বয়স্ক, আমার বাপের মতন, আমার নানার মতন, আমার দাদুর মতন, আমার ছোট ভাইয়ের মতন, ছোট বহিনের মতন, মায়ের মতন, দাদির মতন, নানির মতন, সব বসে আছে রে মাবুদ এই তোমার পবিত্র ঘরের জন্য, আর এই আলেমের কাছে কিছু বয়ান শোনার জন্য। আল্লাহ এরকে বসা আপনি কবুল করিয়েন মাবুদ। হাসরের মাঠে এই বসাকে আপনি একটা জারিয়া বানিয়ে দিন। পড়েন আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মানুষ হলো লোভী, 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 লোভী। কিসের লোভী? দু প্রকারের লোভী। এক প্রকার, যখন মানুষের ঈমান যখন মানুষের ভিতরে থাকে তখন লোভী। কিসের লোভী? কি আল্লাহ গো তোমার রহমের লোভী গো। আল্লাহ তুমি রহম করে দাও। আল্লাহ গো কোনো যেন বেমারি না আসে, কোনো অসুখ বিসুখ যেন না আসে, কোনো অ্যাক্সিডেন্ট, হাদসা, মুসিবত যেন না আসে। আল্লাহ গো তুমি যদি এই ধরনের জিনিস থেকে বাঁচিয়ে রেখেছো গো আল্লাহ, তাহলে আমি খুবই ভালো গো আল্লাহ। ভালো লাই এখনি আপনি বড় বড় হসপিটাল যায় দেখেন, কত লোক কত রকমের পরেশানিতে পড়ে আছে। সে জায়গায় ইবরাত হাসিল করেন, কাশ ये बीमारी अगर मुझे हो जाती। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলতে ভয় লাগছে, বলতে চোখ দিয়ে পানি টস টস করে পড়ছে। বাপু ভাই জানেরা রে, আমার মতন মাওলানা, আমার বাপের মতন মাওলানা মতিউর রহমান উমরি সাহেব, তার জন্য আপনারা দোয়া করিয়েন। হসপিটালে ভর্তি আছে মাওলানা, সবাই মিলে দোয়া করিয়েন। তার কয়েকটা জালসার ডেট ক্যান্সেল হয়ে গিয়েছে।
তাকে আল্লাহ কোন অসুখ দিয়েছে? আমরা যারা বসে আছি আমাদের কি কোনো অসুখ আছে নাকি? না না, হতে পারে, আছে ছোট বড়। কত সুন্দর বয়ান, মৌলানার বয়ান, আজকে হসপিটালে ভর্তি আছে রে ভাই। কত কত মায়ের মতন মায়ের আজকে হসপিটালে ভর্তি আছে। আমরাকে ভালো রেখেছে আল্লাহ, সবাইকে ভালো রেখেছে। যদি আমরা আমাদের ভিতরে, আমরা এখন ভালো হয়ে বসে আছি, আমাদের ভিতরে যদি কাউকে এরকম হয়তো যে হসপিটালে আছে কত আফসোস করেছে, কাশ আমি আজকে আমাদের ওই গ্রামের জুমা মসজিদের জালসাতে 1 ঘন্টা বসতে পেতাম, ওয়াজ শুনতাম, কোনটা কথা কানে শানাইতো, আমল করতে লাগতাম। জাহান্নামের ভয় থাকতো, জান্নাতের লালচ থাকতো। আল্লাহ আমরাকে জান্নাত দিতই দিত। আমরা হলাম লোভী, আমরা হলাম লোভী। কিসের লোভী? ইমানের সমাতে জান্নাতের লোভী। আর একটা ইমান যখন টলমল 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 করে তখন দুনিয়ার মজার লোভী, দুনিয়ার মজার লোভী। হ্যাঁ, वक्त में जो है हालात को कभी तब्दील कर देती है। आहा, कुनु সময়ে হালাত তাবদীল। খুব সোচবার কথা, শুনেন মায়ের আগে শুনবা ভালো করে। যখন একটা মেয়ে লোক খুব সুন্দর সাইজে যাচ্ছে, একটা উদাহরণ দিচ্ছি, খুব সুন্দর সাইজে যাচ্ছে, তখন মনে মনে করছে হার স্বামী ছাড়া অন্য জনা যদি দেখতো খুব ভালো লাগতো। হ্যাঁ, এটা মজা। আপনার কাছে খুব একটা সুন্দর ড্রেস আছে, খুব একটা লাক্সারি গাড়ি আছে, গাড়িতে বের হয়েছেন, আপনার মন কইছে मुझको कौन देखेगा, मैं मार्केट से फला एकदम बड़ा सा मछली खरीद के लाता हूँ, गलफड़े में हाथ घुसा के आदमी देखेगा, मैं कीमती 800 रुपया 1000 रुपया किलो वाली मछली लेके जा रहा हूँ, गांव वाला बोलेगा। फखर, मजा मजा करके खाएंगे, बोलेगा लोग हाँ कि ये पैसा वाला आदमी है। लालच, लोभी, लोभी। हालत तो खूब भालो আছে, लोभी माने वक्त में अपने ईमान को गवा बैठते हैं। सुभान अल्लाह। সময় মতন ঈমানকে হারিয়ে বেশি। আমাদের ঈমান কেমন আর হালাত কেমন? হালাত তো ভালো আছে, হালাত ভালো আছে, ঈমান টলমল টলমল করছে। মানে জায়গা হিসেবে ঈমান বদলে, যেখানে বিহে লেগে যায়, এখন শুনছে কিনা চোখ দিয়ে পানি বহাইছে, এখানে কারোর বিহে লেগে যায়, দেখো ডিজাইনের উপরে ডিজাইন, আর গে মায়ের গে খালার গে, মায়ের আগে আমার পেগাম লিয়া যাও এই মাহফিল থেকে, আজকে থেকে তওবা করো। তোমার সুন্দরতা, তোমার সৌন্দর্য দেখবে তো শুধু তোমার স্বামী দেখবে। তোমার সৌন্দর্য, তোমার শরীরের গঠন, তোমার চেহারার স্টাইল, তোমার চুলের স্টাইল, তোমার বডির स्टाइल सिर्फ हक है तो तुम्हारे शोहर के लिए है, किसी गैरों के लिए नहीं है। उसके लिए करेंगे नेकी मिलेगी, गैरों के लिए करेंगे डायरेक्ट जहन्नम है तुम्हारे लिए। কত কত গুনাহ করছি, একটু চিন্তা করে দেখো। আজ এই মাহফিলে বসেছি, সুবহানাল্লাহ। আর সেই যুগের ঈমান কোন যুগ? সাহাবার কে যুগ। কেউ যাইেন না, কিন্তু যাইলে পারে কিন্তু ভুলে যাবেন সব। এই যে একটু মনে করেন, মনে করেন, একটু দেন আর ধ্যানটা রাখেন না তো এমন হয়ে যাবে, এমন হয়ে যাবে কি শুনেছে ওই শোনা ট্রেনে नींद पड़ছিল, रोटी तरकारी कहेছে, रोटी तरकारी কইছে रोटी सरकारी, মানে গাড়ি की तरफ से मिला है। আর ডাইরেক্ট তখন ফ্রিতে খেয়ে লেছে ভাই, नींद झोंके ছিল ফ্রিতে। आपने तो कहा रोटी तरकारी, रोटी सरकारी है, बोले नहीं भाई मैंने कहा था रोटी तरकारी है। तो यही ব্যাপার না হয়ে যায় कि मैं कुछ बोलूं और आप कुछ समझे, আমি কিছু বললাম আপনারা কিছু শুনলেন, सुनने वाला असल ওটাই वक़ालू समिअना व अताना, कि हम लोगों ने सुना और सुन के अमल करने लगा। सुभान अल्लाह, सुभान अल्लाह। আমরা লোভী, লোভী, লোভী। লালচ আছে, কিসের লালচ? আমাদের কাছে টাকা পয়সা হবে,
আমাদের কাছে কখন দামি দামি গহনা হবে, আমাদের কাছে কখন দামি দামি মোটর সাইকেল, দামি দামি লাক্সারি গাড়ি হবে, আমার আরামের বিছানা হবে, আমার বাড়িতে চাকর বাকর থাকবে, আহা মজা করে থাকবো, মজা করে থাকবো। রাসূল আমার বললেন পৃথিবীর মানুষ শুনে নাও, তোমার মজা 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 কেটে দিবে, মজা কেটে দিবে এমন একটা জিনিস, এমন একটা জিনিস, তার নাম হলো মত। মত বলে তুমি একটু করে স্মরণ করো, বেশি বেশি করে স্মরণ করো, তোমার সমস্ত মজা, তোমার লালচ কেটে দিবে এমন একটা জিনিস, তার নাম হলো মত। মত বলে তুমি স্মরণ করো, মনে করো, মনে করো, মনে করো। আকসিরু যিকরা হাযিমিল লাযযাত, হাদিসের কথাকে মায়েরা আমার, তোমার মজা, তোমার স্বাদ, তোমার জিভার স্বাদ, তোমার চেহারার স্বাদ, তোমার চোখের স্বাদ, হাতের স্বাদ, তোমার শরীরের স্বাদ, তোমার মনের স্বাদ, মনের মজা কেটে দিবে, তার নাম হলো মত। মত বলে স্মরণ কর, মতের আগে কিছু জোগাড় কবরের ভিতরে নিয়ে যা, কবরের ভিতরে নিয়ে যা। মানুষ সময় সময় অহংকার করতে লাগে, অহংকার করতে লাগে। বাপু ভাই জানেন আমার, একটা ছোট্ট উদাহরণ দিব, শুনবেন। একটা হাজী সাহেব হজ করতে গিয়েছে, হজ করতে যাওয়ার পরে সেই কিন্তু মনে মনে ভাবে, হাজী সাহেবটা আমল করত, খুবই সুন্দর একটা আমল, একটা দুয়া, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। এই ছোট ছোট বাচ্চাগুলা জানে এই দুয়াটা। এই দুয়াটাতে হর মুসিবত সে আল্লাহ তাআলা বাঁচাতে हैं। ঠিক আছে, মায়ের আগে বিসমিল্লাহ কহে সাঁঝের বেলা খানে যখন রুটি তৈরি করবে, তো এই দুয়াটা একবার পড়িও, ফের সাঁঝের বেলা পড়িও, সকালে পড়িও, ইনশাআল্লাহ আল্লাহ অনেক মুসিবত থেকে বাঁচিয়ে রাখবে। তো একটা হাজী সাহেব মনে করেছে কি আমি হজ করতে এসেছি, এত পবিত্র জায়গায় এসেছি, দুয়াটা কহে কিন্তু ভুলে গেছে। हाजी साहब ऐसे कुछ, मौलाना मेरे साथ ऐसी परेशानी हो गई, मैं सोचा कि बहुत कीमती जगह में हूँ, बहुत पवित्र जगह में हूँ, मैं दुआ कह के भूल गया। हज करके आता हूँ, फौरन मेरे साथ बहुत बड़ी बीमारी का मैं शिकार हो जाता हूँ, खूब बड़ा একটা বেমারি হয়েছে। ওকে তো ও এহসাস করছে কি আমি মনে করেছিল হার বদলে ঘুমানে গেছিল, কি আমি এত ভালো জায়গাতে চলে এসেছি, আমলটা বন্ধ করার কারণে এটা আমি মুসিবতে পড়ে গেছি। ফের শুরু করেছে, আমলটা শুরু করেছে, মুসিবত দূর হয়েছে। তো বাপু ভাই জানেন আমার আজকের টপিক বলা এটা কি, সময় দেখে তুমি বদলে যাইও না। बिहा बाड़ी पे चले सिर्फ एकदम डिजाइन करके मैं साड़ी पहनूंगी और गहना गाठी दिखाऊंगी, नहीं, कुछ भी हो जाए ईमान को जाने नहीं दे। ईमानेर पाथे अबिचाल থেকে সবার মরণ যেন হয়। কেউ যদি ডিজাইন করতে 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 যদি মারা যায়, কি জবাব দিবে মুনকির নাকিরকে? ডিজাইন করার কারণে, নিজের ফ্যাশন দেখাবার কারণে জোহরের নামাজ ছেড়েছে, আসরও ছেড়েছে, মাগরিবও ছেড়েছে, মনে মনে ভেবেছিল কি আমি নামাজ আদায় করব, নামাজ আর আদায় করেনি, নামাজ ছেড়েই দিয়েছে। বাপুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাক্কা তুকাতিহি, আমাকে দেখে এমন করে ভয় করো যেমন করে ভয় করা দরকার, সব সময় ভয় রাখো রে। তারপরে আল্লাহ বললেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মরিও না, অতক্ষণ মরিও না রে। মুসলমানের উপরে কি ফরজ আছে তুই কি জানিস না? কি ফরজ আছে তুমি কি জানো না? ফরজ আদায় করো, আদায় করার পরে তুমি মরো। কেন? তোমার মতের গ্যারান্টি নাই। আজরাইলকে কখন বলবে বাটন টিপে দাও, টিপে দিবে রে। আর তুমি যদি বেনামাজি হয়ে মরে যাও, কি জবাব দিবে? তোমার ভিতরে যদি ঝুট্টা কথা থাকে, তুমি মিথ্যা কথা বলেছো, কাউকে 10 টাকা ঠকেছো, কার কাছে তুমি ঝুট কথা বলে এসেছো,
কাকে তুমি ধোকা দিয়েছো রে? আর যদি সেই হালাতে তোমার যদি মত হয়ে যায় রে, তখন তুমি কি জবাব দেবে? তোমাকে যেন কবরে না বলতে হয়, কি বলতে হয় বলে হা 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 লা আদরি লা আদরি, আমি কিছু জানি না, আমি কিছু জানি না, কিছু জানি না। ভাইজান আমার রে, জালসা শুনতে এসেছি, আমল আজ থেকে করতে লাগো। কহেন ইনশাআল্লাহ করব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। টলমল 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 যেন আমার ঈমান যেন না করে। জায়গা দেখে ওয়াক্ত বদললে একটা মেয়ে লোক ফট করে প্রশ্ন করে, মৌলভী সাহেব আমি যে আমার ঘে মেয়ে লোক হালাতে মাসে মাসে হারা যে নমাজ পড়ি না 5 দিন 4 দিন 6 দিন, তো ওই হালাতে যদি মারা যায় তো কি হবে? একটা মেয়ে লোক নামাজ পড়ছিল, কোরআন পড়ছিল, সবই করছিল, করতে 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 ওই অবস্থায় চলে এসেছে। মায়েরা রে আমার, তোমার মতন মায়ের পেট থেকে আমি হয়েছি রে মা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মহিলা মানে তার ফিতরাত, তার ব্যাপার, তার ন্যাচুরাল প্রাকৃতিক একটা ব্যাপার। একটা মেয়ে লোক নামাজ পড়তো, রোজা রাখতো, সবই করতো, কোরআন তেলাওয়াত করতো, কিন্তু যখন থেকে পিরিয়ড শুরু হবে তখন থেকে আর করতে পাবে না, পাবে না, পাবে না। কিন্তু সেই মহিলা মনে করেছে আল্লাহ কখন ফ্রেশ হব, আল্লাহ কখন ফ্রেশ হব যে আমি নামাজ পড়বো, ফালানা পাড়া থেকে আমার সবক আছে, সবক পড়বো। মালানা এই মনে করে আল্লাহর কাছে দোয়া করেছে, করতে 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 সেই মহিলার যদি মৃত্যু হয়ে যায়, সেই মহিলার যদি মৃত্যু হয়ে যায়, সেই মহিলাকে হাসরের ময়দানে চটপট করতে হবে না। 50 আলফ সালাতিন, একটা দিন 50 বছরের দিন হবে রে মা। সেই দিন বরদাস্ত করতে পারবে না সূর্য, সূর্য বরদাস্ত করতে পারবে না। আব্বা চিনবে না মাকে, সন্তান চিনবে না বাবাকে, ভাই চিনবে না ভাইকে, বহিন চিনবে না বহিনকে, স্বামী চিনবে না স্ত্রীকে, স্ত্রী চিনবে না স্বামীকে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, কেউ কাউকে চিনবে না, উলঙ্গ অবস্থায় থাকবে, নফসি 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 করবে, নফসি নফসি করবে। এত দূর পর্যন্ত সূর্য হবে, বলবে পারবো না আর সূর্যের তাপ বরদাস্ত করতে পারবো না, বরদাস্ত করতে পারবে না। সিতারে টूट जाएंगी ज़मीन पर, ज़लज़ला होगा न उस दिन बाप बेटे का, न बेटा बाप का होगा। सुना है कल तेरे दर पे हुजूम आशिका होगा, न मस्जिद की बिना होगी, न मंदिर का निशान होगा, रहेगी वयबका वजहु रब्बिका जुल जलाली वल इकराम। कुरान रहेगी शान अल्लाह की, बाकी सब फना होगा। কার থাকবে চেহারা? এক আল্লাহর চেহারা থাকবে। কার থাকবে চেহারা বলেন? নারাই তাকবীর, আল্লাহু আকবার, নারাই তাকবীর। সে আল্লাহর থাকবে, বলবে আল্লাহ গো সূর্যের তাপ বরদাস্ত করতে পারি না, পারি না, পারি না। ফেরেশতাকে বলবে একটু আমাকে ছায়া দাও, ছায়া দাও। ওই পিরিয়ড होने वाली মহিলা যে নামাজকে কেন্দ্র করেছে, ওই লোক যে লোক এক ওয়াক্তের নামাজ পড়েছে, সফর করেছে পূর্ণিয়া যেতে হবে, সফর করেছে শিলিগুড়ি যেতে হবে, জোহর পড়েছে, আসর পড়বো মনে করে বসেছে, ট্রেনে বসেছে, কিন্তু মনে করেছে সুযোগ পেলে আমি আসরের নামাজ পড়বো, কিন্তু পাই
পাইনি, কিন্তু মনে করেছে কি নামাজ টাইমে জাগাতে পাবো যে পড়ে নেব। ওই আসরের নামাজ বাকি হয়েছে, কিন্তু মাগরিবের সময় একটা মসজিদ পেয়েছে, মসজিদে যে নামাজ পড়েছে সেই লোকটাকে ডাকবে। আমি নিজের পকেটের কথা বলি না, রাসূল আমার বলেছেন রাসূলের পেগাম নিয়ে লাও গো আম্মারা, আমার বাপুরা রাসূলের পেগাম নিয়ে লাও। 7 শ্রেণীর লোককে আল্লাহ ডাকবে। আয় যাও 7 শ্রেণীর লোক, মহিলাকেও ডাকবে, পুরুষকেও ডাকবে, যার ভিতরে 7 রকমের আমল থাকবে। 7 রকমের আমল থাকবে। मौलाना अमल बोलने की जरूरत नहीं है, 12 तकरीर सुन चुका हूँ, आप जगह पे आइए। আমি জাগাতে আসি মায়ের আগে আমার সাবাতুন ইউদিল্লুহুমুল্লাহু ফি দিল্লিহি ইয়াউমা লা দিল্লুহু ইল্লা ইয়াউমা লা দিল্লা ইল্লা দিল্লুহু আল ইমামুল আদিল ওয়া শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। এমন একটা লোকের ব্যাপারে, এমন এক শ্রেণীর লোকের ব্যাপারে যেই লোকটা এক নামাজ পড়ার পরে অন্য নামাজ ধ্যানে আছে কি আমি নামাজ পড়বো, আমি বেনামাজি লয়। সেই লোকটাকে ডাকবে, ছটপট করিও না, এসো চলো তোমাকে এমন জায়গায় নিয়ে যাই। বলে কোন জায়গা? বলে আল্লাহ রব্বুল আলামিন নিজের ছায়ার তলে তোমাকে জায়গা দিবে। পড়েন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই জিনিসের আমাদেরকে নাই, কে করবে এই জিনিসটা? কার কহেন তো মায়ের আগে কার? যারা ডিজাইন করে বেড়েছে আর কে? আরে একটু ভয় করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তোমাকে রোজি রোজগার করতে মানা নাই, তুমি ড্রেস পিনো মানা নাই, তুমি কাপড় ধরি দামি দামি পিনছো, তোমার তো হালাত খুব ভালো আছে। সাহাবীর কে হালাতের দিকে একটু যাও, তারা কি করছিল? তাদের ঈমান কত মজবুত ছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবু ভাই জানেরা আমার, আজকে মায়া লোকেরা আছে, আমার মায়েরা আছে, বহিনেরা আছে, আপনাদের বেটি হয়তো কার আহলিয়া, সমাজের বেটি। আমিও আপনাদের সমাজের মানেন, কিন্তু মুসাফির। শেষের বেলা দোয়া নিয়ে যায়েন, কেউ কিন্তু যায়েন না, কহেন ইনশাআল্লাহ। যে যাবেন বুঝে লিয়েন কিন্তু। হ্যাঁ, একটা পেগাম লেন। রাসূল আমার কোনদিন যদি কোথাও যেতেন 2 রাকাত নামাজ আদায় করতেন, সালাতুল হাজা, জরুরতের নামাজ পড়তেন। নামাজ পড়ার পরে কোনো বিবির বাড়ি যেয়ে দেখা করতেন না, ডাইরেক্ট চলে যেতেন। বেটি ফাতেমার সঙ্গে কেমন যে একটা জড়িত ছিল, ছোট্ট বেটি ফাতেমা, যার ব্যাপারে বলা হয়েছে উম্মুল হাসনাইন, তিনি হলেন হাসান হুসাইনের মা। স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতেন না, বেটির সঙ্গে সাক্ষাৎ করতে যেতেন। তার নাম হলো ফাতিমা। সহি তারিখের ঘটনা আপনাদের সামনে তুলে ধরেছি। মায়ের আগে আমার খালি টাইম পাবে, সময় পাবে, মোবাইলে সিরিয়াল দেখিও না, টাইম বরবাদ করিও না। টাইমকে গানিমত মনে করো, একটু কোরআনের তেলাওয়াত করো, ঈমান বাড়বে। এক এক হরফে নেকি পাবে। একটা দোয়া শিখে লাও, দুয়ার বারে জেনে লাও কি দোয়াটার কি ফায়দা। দোয়াটা পড়তে থাকবে, তোমার নেকি হইতে থাকবে। মারে জেনে বুঝে গুনাহ করিস না রে, জেনে বুঝে যদি গুনাহ করিস রে, সেই দিন হাসরের মাঠে বাম হাতে যদি আমলনামা পড়ে যায়, তখন বলবে মা আদরি হিসাবিয়া, আল্লাহ আল্লাহ, এই হিসাবটা কি আমি লিব না, এই হিসাব আমি জানতাম না। ইয়া লাইতানি কুনতু তুরাবা, আমি মানুষ না হয়ে মাটি হয়ে যেতাম।
আমাকে জাহান্নামে জ্বলতে হতো না। এই হিসাব কি জিনিস, হিসাব জানতাম না। হালাকা আন্নি সুলতানিয়া, আমি তো একটা টোটোর মালিক ছিলাম, আমি একটা স্করপিওর মালিক ছিলাম, আমি 5 বিঘা সম্পত্তির মালিক ছিলাম, আমি 5টা বেটার ইনকাম করতে তার মালিক ছিলাম। আমার মালিকানা আমাকে বরবাদ করেছে, হালাক করেছে রে, হালাক করেছে রে, হালাক করেছে। আমার বিল্ডিং আমাকে হালাক করেছে, আমার সম্পত্তি আমাকে হালাক করেছে। হালাকা আন্নি সুলতানিয়া, আমাকে হালাক করেছে আমার বাদশাহী, আমাকে হালাক করেছে আমার মালিকানা। কেন আমি আলেমের বয়ান শুনে আমল করতাম না? আল্লাহ একটু মোহলাত দেন, মোহলাত দেন, মোহলাত দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোকে মোহলাত দিব রে, তুই আলেমের বয়ান শুনিসনি, কেন শুনিস, আমল করিসনি। আল্লাহ রাব্বুল আলামিন, লা তাজুলু কদম ইবনু আদম, হিসাব যদি না দিতে পারে সেই দিন আদমের সন্তান সন্ততির পা হিলবে না। তোকে বয়স দিয়েছি, তোকে যৌবন দিয়েছি, তোকে মাল দিয়েছি, কিসে খরচ করেছিস রে? তুই সোফা বাড়িতে লাগালছিস, বাড়িতে তোর পায়খানায় টয়লেটে তুই টাইলস বিছালছিস, নল চালু করেছিস রে, কবরের টাইলস বিছার জোগাড় তুই কি করেছিলি রে? সেই দিন হিসাব দিবে, হিসাব কেমন করে দিব? পেগাম নিয়ে নাও মায়েরা আমার, পেগাম নিয়ে যাও কবরের মাঠে, কবরের মাঠে হা হা যেন না বলতে হয়, সেই দিন যেন হা হা না বলতে হয়। আল্লাহ রাব্বুল আলামিনের এই কথা যেন না শুনতে হয়। কি কথা? হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খায়াত। তোকে সময় দিব রে, যাবি, যা বাড়ি যা, ইবাদত কর, কিন্তু একটা ছোট্ট কাম করে লে। বলে কি? এই সুয়ের ছিদ্র, সুয়ের পিছু দিক দিয়ে, সুয়ের পিছনের ছিদ্র দিয়ে একটা উটকে তুই পাস করে দেবা পুরা। আমার পাস করা মুমকিন নাকি? না না, মুমকিন নয়, এটা মাহাল, কোনদিন হতে পারে না, হতে পারে না। এই জিনিসগুলা কে বুঝবে গো? এই জিনিসগুলা কে বুঝবে? জালসার মানে যদি আমরা জালসা শুনে যদি এগুলো না বুঝি আর আমল যদি না করি, তাহলে জালসা কেমন, ওয়াজ কেমন, রাত জাগার মানে কি হইল রে বাপু? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জীবনকে তুমি গনিমত মনে করো কেন? তোমার জীবনের গ্যারান্টি নাই, জীবনের গ্যারান্টি নাই, জীবনের গ্যারান্টি নাই। কি তুমি জবাব দিবে সেই দিন কবরে? কি তুমি জবাব দিবে সেই দিন হাসরে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মানুষ তোমার জীবন বদলে গেল রে, জীবন বদলে গেল। কবিতায় কেমন সুন্দর করে বলছেন, আমার একেশ পাকিবে, দন্ত নড়িবে, সম্বল হবে মোর লাঠি। তখন পুত্র পরিজন সকলে বলিবে, পুত্র পরিজন সকলে বলিবে, এই জঞ্জাল মরিলে বাঁচি রে মন আমার। মানুষ হইয়া জন্ম লোভিয়া মানুষের করিলাম কি? সুবহানাল্লাহ। আমি গুরু না চিনিলাম, কি ভুল করিলাম, কলসি করিলাম খালি রে মন আমার। মানুষ হইয়া জন্ম লোভিয়া মানুষের করিলাম কি? সুবহানাল্লাহ। জীবন এমনি বিতে চলে যাচ্ছে, বয়ান শুনছি, আমল করি না। মনে মনে ভাবছি, মনে মনে ভাবছি টাকা আছে, ট্রাক্টর আছে, বাড়িতে জমি আছে, 2 কাঠা জমি বিক্রি করে নিব, রোড সাইডের একবার হজ করে নিব, স্বামী স্ত্রী মিলে হজ করব, সারা জীবনের গোনা মাফ করিয়ে নিব। বাপুরে আমার হজ, হজ, উমরা, উমরা তোমার ব্রেনে থাকবে, তার আগে তোর যে তোমার যে মৃত্যু আছে সেই বলে কেন তোমার ধ্যান নাই? জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া রে সোনার মানুষ।
জিন্দগি তোর যাই ফাঁকি দিয়া। ও আদম রে কামিনী রই ঘুমেতে, কাল ঘুমায় রইলি তুই, সারা রাত্রি কাটাইলি তুই ঘুমাইয়া ঘুমাইয়া রে সোনার আদম। জিন্দগি তোর যাই ফাঁকি দিয়া, জিন্দগি তোর যাই রে ফাঁকি দিয়া রে সোনার আদম। জিন্দগি তোর যাই ফাঁকি দিয়া। ও আদম রে পাক ধরিয়া গেছে দাড়ি, দন্ত আছে গোটা চারি, সমান জারি গিয়াছে হইয়া রে হইয়া। জিন্দগি তোর যাই ফাঁকি দিয়া, জিন্দগি তোর যাই রে ফাঁকি দিয়া রে সোনার আদম। জিন্দগি তোর যাই ফাঁকি দিয়া। জীবনের গ্যারান্টি নাই, জীবনের গ্যারান্টি নাই। আহা বাপু ভাই জানেরা আমার, কত কত জানাজা আপনি নিজে গাড়ে করে যে মাটি দিয়েছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কখন কার জানাজা উঠাইতে হয়েছে। নিজের বারে নিজের ব্যাপারে কেন সচেতন না? আপনি মনে মনে ভাবছেন কি আমার জীবন আছে, আমি হজ করব, উমরা করব, নেকি মাসুমানিল খাতা হয়ে আমি জান্নাতি হয়ে যাব। না না, তোমার এই লালচ কামে লাগবে না। এই লালচ এই লালচ এই লালচ কে করেছিল? কে করেছিল? একটা জালেম বাদশাহ, জালেম বাদশাহ সেই কিন্তু লালচ করেছিল। কি লালচ? যে বলেছিল আনা রাব্বুকুমুল আ'লা, আমি সবচাইতে বড় রব, আমি সবচাইতে বড় রব। রব নামটা বলেন, তার নাম কি? কে গো, কে বলেছিল আনা রাব্বুকুমুল আ'লা? হ্যাঁ হ্যাঁ, ফেরাউন এদিক থেকে বলেছে। মায়ের আগে আমার ওই ফেরাউন লালচ করেছিল। কিসের লালচ? মোসা মোসা তোমার রবকে বলো আমি এখন ঈমান নিয়ে আসবো। যখন ডুবতে লেগেছে, যখন ডুবতে লেগেছে, বহুত লম্বা থা না, ডুবতে লেগেছে, বলছে अभी ईमान लेके आऊंगा। बोला नहीं अब नहीं चलेगा काम। जिब्रील को ऑर्डर किया गया, जिब्रील जाओ মুখে কাদা ভরে দে, ঢের করে দে। সুবহানাল্লাহ, বয়স যাবে, বয়স যাবে, শেষের বেলা ঈমান নিয়ে আসবো, শেষের বেলা ইবাদত করব। এটা ঈমান কোনদিন কামে লাগবে না, এটাকে কামে লাগাইতে হবে না। কেন? তোমার জীবনের গ্যারান্টি নাই, জীবনের গ্যারান্টি নাই। সুবহানাল্লাহ। মায়ের আগে আমার আখরি একটা পেগাম নিয়ে যান। কি করবো, ছেড়ে দেবো নাকি? শুনবেন? আলহামদুলিল্লাহ শুনবেন। ওইদিকে একটা চাদর দাও তো, ওইদিকে চাদর দাও, একটা পেগাম দিব ইনশাআল্লাহ। হ্যাঁ একদম চান্দাও করবো জি, কেউ যারা চলে যাবে কিনা দোয়া পাবে নাকি ইনশাআল্লাহ। মুসাফির মানুষ দোয়া দিব বাপু। আর যারা যাবেন কমসে কম 500 টাকা হাতে হার দিয়ে যান, দুয়ার ফিস। হ্যাঁ জি, ছোট্ট বক্তা লাগছে, কোনো ভ্যালু লাগে না নাকি? একদম লাগে নাকি? তালবিলিম। আর জানেন কি হয়েছে? बस स्टैंडে নেমেছি, নামার পরে টোটোওয়ালা কইছে ए चाचा इधर आइए। हम कहे चाचा क्या बोले आप? ए तुम गरीब चमके गए रे भाई। क्या बोले? चाचा बोले। मैं चाचा दिखता हूँ? तेरी का आप गलत कर दे, दादा बोलो जी भाई। हाथ से दादा कैसे बोले? हम बोले ये सब पक्के झरके जो है ना, फिर नया होके ताजा होके निकला है, दादा बोलो तुम। वो चाचा का शोरूम पड़ेगा, चाचा ठीक लग जी। তো ছোট ছোট লাগছে নাকি আমাকে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আরে ছোট হইতে পারি, কোরআন হাদিসের বয়ান করছি, আমলগুলো করেন, শুনেন, আর একটু বসেন, সময় দেন। যে যাবেন যান। जरा इधर आइए ना, एक नज़म सुना दूंगा, आ जाइए। माशाल्लाह। आवा हो जल्दी बैठा हो, जल्दी बैठा हो, ए जवाने की के भंडार तनकी ले लाओ। नेकी नहीं है यहाँ पे? नेकी नहीं है? আনা ইনদা ওয়ান্না আব্দি। আমার আগে আমার শ্রদ্ধেয় মামা জান ইমদাদুল হক মাদাহারি এই হাদিসটা পড়লেন। ইযা যাকারানি ফি মালাইন, আল্লাহ বলেন
कि যখন কোন বান্দা আমাকে সামান্য মাহফিলে স্মরণ করে, আলেম ওলামা বসে আছেন, যাকারতাহু ফি মালাইন খায়রিন মিনহুম, हम उससे बेहतर महफिल में उसे याद करते हैं। नेकीर महफिल लाई, नेकीर महफिल, सुभान अल्लाह सुभान अल्लाह। চান্দাতে আসছি, আসবো ইনশাআল্লাহ, কিন্তু আপনার ধৈর্য সহকারে একটু বসেন। চাদর খান্ডা লেছেন তো এমন কেউ যাবে না জি, এরা দুজনের নাম কি কহেন তো আমি একটু শুনেলি। ইসরাইল এই চাদর খান্ডা লেছে তো দোয়া করে দি চাদর ধরে, ওরকম করে দিবে না কেউ। মায়ের আমার 5 জোড়া হাতের বালা সিটি গোল্ডের চেন গালা দিয়ে যাবেন, দোয়া পাবেন, বদাম দিব না। কেউ দিবে কে হ্যান্ডাকে? হ্যান্ডা দিও তো इंशाल्लाह मस्जिद लेकिन अरे ये मस्जिद बनाने के लिए ना, ये शरीयत के लिए अल्लाह के रसूल के जमाने में औरतों का हार, पायल, जेवरात, अबू हुरैरा के चादर भर गया था। जी हाँ, ऐसे मैं नहीं बोल रहा हूँ, हदीस सुनिए मायरा, हदीस सुनो। अत्तलातु फिन्नार फराइतु अक्सर अहलिहा निसा, রাসূল আমার বললেন আমি গেলাম জাহান্নাম ভ্রমণ করলাম, জাহান্নাম দেখলাম। ফরাইতু আমি বেশিরভাগ দেখলাম মহিলারাকে, বেশিরভাগ দেখলাম। মহিলা প্রশ্ন করলে রাসূল গো কারণটা কি, কারণটা কি? রাসূল আমার বললেন তোদের ভিতরে লান টান তোরা বেশি করিস। আছে কোন আমার খালা, তার মা খুব সুন্দর তাকে একটা হার বানিয়ে দিয়েছিল, আর সেই মা আজকে কবরের ভিতরে আছে। রে মা, তুমি তোমার শ্বশুরের বাড়ি এসছো, তোমার স্বামীর কাছে তুমি এসে রাজ করছো, 17 বছরের বয়সে তোমাকে একটা ফুলের মতন ফুলটা ভেঙে দিয়ে তুমি চলে এসেছো। তোমার মার চোখ দিয়ে পানি টস টস করে বইতে থেকে, চাই রে বেটি তোকে মানুষ করেছি, তোর জন্য মাদ্রাসাতে এতটি টাকা খরচ করেছি, তুই আজকে ছেড়ে চলে যাচ্ছিস, তোর বেটি ছেলের জীবনই হলো এটাই। ওইদিকে নানি কাঁদছে, ওইদিকে ছোট ভাই কাঁদছে, ওইদিকে বাবা চোখ মুছছে। আজ তুমি তোমার শ্বশুরের বাড়িতে রাজ করছো, তোমার বাবা আজকে কবরে শুয়ে আছে, তোমার মা আজকে কবরে শুয়ে আছে। সেই মাকে মনে করে আছে কেউ একটা গহনা দিবে মসজিদের জন্য। প্যারি প্যারি মা, প্যারি বহনা, রব কা বনেগা ঘর দে দো গহনা। কে আছে একটা গহনা দিবে? দিবে কে? अरे खोलो तिजोरी, अरे नोटों की बोरी, दो माल दौलत है मस्जिद अधूरी, देता सदा है तो दे दो कंगना। আগে একটা আংটি গেল তো দিয়া পাঠাও কারোর হাতে, তাইলে না বুঝতে পারবো। দেতা সাদা হে তো দে দো कंगना, प्यारी प्यारी माँ, प्यारी बहना, रब का बनेगा घर दे दो गहना। কোন জালসা এরকম হয়নি যে গহনা পাইনি। হ্যাঁ পেয়েছি জি, একা কুয়া মতন 8 কিলো মতন মসজিদ বানাবে লাগেনি, এমন এমন জায়গাতে মেয়ে লোক আছে। মৌলানা পয়সাতে আগকার বক্তাকে দিয়ে দিয়েছি, এখন গহনা ছাড়া কিছু নাই। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। মৌলানা যদি গহনা খানটা খুলে দিত কাল মগর চলবে। এই দেখিয়ে ক্যাথা आ गया, ক্যাথা। এই ক্যাথা এসেছে কোন আমার খালা কত পরিশ্রম করে, কত মেহনত করে ক্যাথা সিলালছে। এই ক্যাথা দিয়েছে আল্লাহ। সেই মহিলার জন্য দোয়া করব, আল্লাহ যতটি ফোন আছে রে মাবুদ, অগণন ফোন, এই ফোনকে 70 গুণা নেকি তুমি বাড়িয়ে দিও, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তার মেহনতকে আমি সালাম করি, মাবুদ রে তোমার পবিত্র ঘরের জন্য এটাকে বিক্রি করবে। সুবহানাল্লাহ, এই দামটা ঘরে লাগবে রে আল্লাহ। সাদাকাতিন জারিয়াতিন মনে করে তুমি কবুল করে। এগুলো হলো মেয়ে লোকের প্যারা জিনিস। আর একটা প্যারা জিনিস কি? গহনা হলো প্যারা জিনিস। আর একটা প্যারা জিনিস কি? কাঁচা গালা হলো প্যারা জিনিস। কেনে এত প্যারা, এত প্যারা। মসজিদের ছাদ ঢালাই হবে, মসজিদের 10টা মেম্বার যে চান্দা শুরু করেছে, শুরু করতে 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 গোটা গাঁ শুরু করেছে। এখানটা বাড়ি গেছে, বাড়ি যেতে সব তখন থালি বাসন কাঁচা গালাকে বাহির করে দিতে লেগেছে। ভাই একটা মেয়ে লোকের কাছে গেছে, সবই দিয়ে দিয়েছে, সবটি দিয়ে দিয়েছে, কিন্তু একটা কলসি আছে, ওইটা কলসিটা দিবে না। কইছে তুমি এটা কেন থুইছো জি? কইছে না জি দিব না। কই না দিবে না জি? কইছে কি এটা আমাকে হার মা দেছে, হার মাকে ওয়ার মা দেছিল, ওয়ার মাকে ওয়ার মা দেছিল, আমি হার বেটিকে দেব, হার বেটি ওয়ার বেটিকে দিবে। ওরে পিঢ়ি রে
পিঢ়ির উপরে সিঁড়ি আর সিঁড়ির উপরে লাগাতার চলে যাচ্ছে। এটা একটা ওর ফিতরাত ধারণা, এটা ওর একটা মিজাজ কি, এটা ওর চিহ্নরা। মায়েরা আমার, কিসের চিহ্নরা? তোমার ভালোবাসার চিহ্নরা। এ দেখিয়ে জজবা। আহ কার 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 ফ্যামিলি থেকে? আহা ये देखिए जज्बा जी, एकदम गलार माला खुले दिए। लन तनालुल बिर्रा हत्ता तुनफिकू मिम्मा तुहिब्बून। अल्लाह अल्लाह সেই মহিলাকে আমি সালাম করি মাবুদ রে, আলেমের সম্মান করেছে, কোরআনের আয়াতের মানে বুঝেছে রে আল্লাহ। কবরের ভয় হয়েছে, জান্নাতের লালচ হয়েছে। একজন বান্দি একটা কথা দিয়েছে, তোমার এক বান্দি আমানুল্লাহর ফ্যামিলি আহলিয়া মোহতারামা নিজের গলার মালা খুলে তোমার পবিত্র ঘরের জন্য দিয়েছে রে আল্লাহ। এই দান তুমি লান তানালুল বিররা মানে তোমার ভালোবাসা লিবার জন্য নিজের ভালোবাসা জিনিসকে কুরবান করেছে। মাবুদ রে, এই জিনিস তুমি কবুল করে নাও মাবুদ মাওলা। মনের আশা উদ্দেশ্য পূর্ণ করে দাও। আত্মীয় স্বজন যদি কেউ গেছে কবরেতে, উদ্ধারিয়া লিও মাওলা নিজ রহমতে। তুমি না করিলে কবুলকে করিবে গার, রহিম রহমান তুমি গফুর ও গফার, কবুল করে দিগো মাওলা দয়াতে তোমার। এই বলে তোর কাছে করি আরাধনা, তোমার প্রিয় বান্দির গলার মালা কবুল করো ওহে পাক রব্বানা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন সুম্মা আমিন। এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে গড়াইয়াছেন সাই, এই যে দুনিয়া ছায়াবাজি পুতুল রূপে বানাইয়া মানুষ যেমনি নাচাও তেমনি নাচে। পুতুলের কি দোষ যেমনি নাচাও। এগুলা মদ লোকের না জি, আই দেখিয়ে আমি কইছি মদ লোকের, কইছে না মেয়ে লোকের। এরকম চাইতে 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 ভাই যত আমার ভিতরকার এনার্জি লাগাল শুনু, এক জায়গাতে মেয়ে লোকেরা দান দেয়নি। কইছে हम लोग झुकेगी नहीं। के बेले কইছিল हम झुकेगा नहीं, तो ওরা কইছে हम लोग देगी नहीं, दान नहीं नहीं। ये देखिए মেয়ে লোক না মদ লোক। মেয়ে লোক ये देखिए जी, ওদিকে যদি চাদর দেওয়া যায় তো মাশাআল্লাহ আজ লাগছে 2.5 কিলো গহনা উঠবে মায়ের আগে। খালি কেউ কিন্তু ডুপ্লিকেট গালা দিও না খালা। হ্যাঁ ডুপ্লিকেট দেওয়া তো আমি কিন্তু অরিজিনাল দোয়া দিয়ে দেবো। হ্যাঁ অরিজিনাল দোয়া তো উল্টা না হয়ে যায় খালা। কেউ ওই বেচতে এসেছিল বাক্সওয়ালা, ওর কাছে ভরে লেছে চকমেকে আছে আর ওখানটা দিয়ে দিয়েছে। ভাই দান করা জায়গাতে ছিঁড়া ফাটা নোট দিতে পাই जी, বেশিরভাগের কমেছে। কইছে দান ही तो दे रहा हूं फटा हुआ इसी को दे दूं। ডুপ্লিকেট গালা দিও না খালা। ये देखिए जज्बा माशाल्लाह। কে দিলে খালা? তোমার দুটা খালা দুখানটা মিলে। সুবহানাল্লাহ। তোমার নাম কি? মাসুদা খাতুন। হইয়া যাতন তার দুটি খালা দুই পান সইয়া করে আছে দান। এহ দান কবুল করো পাক নিরঞ্জন আল্লাহ। তোমার দুইজন বান্দি দুইজন দুই বোন মিলে মাবুদ রে আঁচলের বানা টাকা এর আগে দিয়েছে, আমাকে করেনি ফাঁকা। মাবুদ রে আমার হাতে দুয়া লিবে, আমার কাছে দুয়া লিবে, এই মনে করে তোমার এক বান্দি হার দিয়েছে। দুইজন মিলে দুটি হাতের আঙ্গুঠি খুলে দান করেছে মসজিদের জন্য। মাবুদ রে পুরুষের দান আমি চাইনি, মহিলার দান চেয়েছি মাবুদ। তারাকে তুমি বেহতার বদলা দিও রে মওলা আল্লাহ। এরা এই প্রিয় জিনিস দান করেছে তোমার কোরআনের অনুযায়ী। না জানি আমার খালার সঙ্গে কোনো পরেশানি আছে, কোনো বেমারি আছে, ছেলে পিলে যদি অসুখ থাকে কথা শুনে না মাবুদ রে আজকে হাত তুলেছি, হাত ফেরাইও না। তাদের দান তুমি কবুল করে মনের আশা উদ্দেশ্য তুমি পূর্ণ করে দাও। আমিন সুম্মা আমিন। এখানটাই এখানটা গহনা দিবে, ওদিকে যাও তো তুমি যাও। কেউ দিবে ইনশাআল্লাহ দিবে, একটা আঙ্গুঠি দিবে, দিবে যাও তোমারই হাতে দিবে। মাশাআল্লাহ একজন 50 টাকা দান করেছে আল্লাহ। মহিলার দান মাবুদ তুমি সেই দান কবুল করে নাও, মনের আশা উদ্দেশ্য পূর্ণ করে দাও। আমিন সুম্মা আমিন। जाने देशवा में पैदा
माशाल्लाह জাযাকাল্লাহ পাক রব্বানা মিটাইয়া দিও খোদা মনের বাসনা। আল্লাহ আল্লাহ গো আলেমের সম্মান করেছে মাবুদ রে। এই গ্রাম এমন গ্রাম মাবুদ মাওলা, জুমা মসজিদ বানাবো, জুমা মসজিদের কাজে নিজের গলার মালা দিয়ে দিব। এই মহিলার জজবাকে আমি সালাম করি রে আল্লাহ। মাবুদ গো এই দান তুমি কবুল করে সেই দিন জান্নাতি হার পরায়ো। মাবুদ রে তোমার রূপার হার, তোমার জান্নাতি হার, জান্নাতি লেবাস তুমি দিও রে মাবুদ। যা তোমার নবী বলেছেন দুনিয়ার ভিতরে যে মসজিদ নির্মাণ করবে জান্নাতে আমি ঘর বানাবো, এই মনে করে আজকে নিজের গলার মালা খুলে দিয়েছে। মাবুদ রে যদি কোনো পেরেশানিতে থাকে তুমি দূর করে দাও, তোমার বান্দির মনের আশা উদ্দেশ্য পূর্ণ করে দাও। তুমি না করিলে পূর্ণ কে করিবে আর রহিমুর রহমান তুমি গফুর গাফার। আর তোর এক বান্দি এখানে তো ছিল পরিমাণে 51টি আংটি দিয়ে গেল, যে আশাতে যে নিয়াতে করে আছে দান এহ দান কবুল করো পাক নিরঞ্জন। তুমি না করিলে কবুল কে করিবে আর রহিমুর রহমান তুমি গফুর সাতার। কবুল করে নি গো মাওলা দয়াতে তোমার আমিন সুম্মা আমিন। কার ভরসায় আছো রে মন কিসের করো আশা, এত সাদের পাখি একদিন ছাইড়া যাইবে বাসা। মাশাআল্লাহ ये देखिए আগে যদি নুই চাইলাই তো আমি কি করব? হ্যাঁ বড় ডর লাগছে ভাই। এমনি তো আমি টাকা পয়সা দিতে। शेख सईदुर रहमान मुजीबुर रहमान किधर हैं? দুটা মুরগি শেখ মুজিবুর রহমান আর সাইদুর রহমান তামিজউদ্দিনের আহলিয়া মুহতারামা দুটা মুরগি ধরেছিল, দুটা মুরগি দিয়েছে, একটা মুরগা একটা মুরগি। যাই হোক ওরকে একটা সংসার কি দিয়ে দিয়েছে। হ্যাঁ হযরত আদম আলাইহিস সালামকে যখন পাঠাই দুনিয়াতে দুটাই মুরগি। আচ্ছা যাই হোক কিছু দেখা বোঝা যায়, ওর আওয়াজে বুঝতে পারছে ভাই। হ্যাঁ মেলে কিছু জিনিস দেখা বোঝা যাচ্ছে। তো যাই হোক হযরত আদমকে যখন দুনিয়াতে পাঠালছিল, হাওয়াকে পাঠালছিল, তো সবই জিনিস দিয়েছিল। তো একটা তালবে ইলম বড় তেজ, ও তখন কইছে মৌলভী সাহেব মুরগি দিয়েছিল? কিছু হ্যাঁ দিয়েছিল। তো মুরগি দিয়েছিল না ডিম দিয়েছিল? বড় সমস্যা। कुछ मुर्गी दिएছিল। तो मुर्गीটা কিসে থেকে আসে? ডিম থেকে আসে। कुछ ডিম আগে দিয়েছিল। তখন আমি কইছি ডিম আগে আসে তো ডিমটা ফের কিসে থেকে আসে? মুরগি থেকে আসে। फिर कुछ मुर्गी किसे থেকে আসে? ডিম থেকে আসে। বড় সমস্যা। কিসে থেকে আসে কিসে থেকে আসে করতে 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 লাস্ট পৌঁছে যায় আগে কি ছিল মৌলভী সাহেব জবাব দাও। বড় ফাঁসিয়ে দিলে জি তালবে ইলম তো এই ব্যাপার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মানুষ রে আমি সামান্য একটু পানিতে টপকতা हुआ पानी से मिन बैन सुल्बी और तराइब एक बिंदु पानी দিয়ে আমি যদি মানুষ তৈরি করতে পারি, একটা হাড্ডি থেকে যদি হাওয়া তৈরি করতে পারি, फिर ये मुर्गी क्या है और अंडा क्या है? बिना बाप का सिर्फ माँ हजरत ईसा हजरत ईसा को बना सकता है। ये मुर्गी का अंडा क्या चीज है? कुन फयकुन सारे चीज देने वाले अल्लाह रब्बुल आलमीन। अगर वक्त आ पड़ा है मायूस क्यों खड़ा है? अल्लाह बहुत बड़ा है, अल्लाह बहुत बड़ा है। के दिले के खला दीदी दिले माशाअल्लाह জাযাকাল্লাহ পাক রব্বানা মিটাইয়া দিও খোদা মনের বাসনা। দেখো দেখো মাওলা তোর বান্দির তামাশা, তোমার বান্দি তোমার ঘরের সঙ্গে রাখে ভালোবাসা। তোমার বান্দি এই মাহফিলে ছিল দুনিয়াতে, মাবুদ মাওলা 200 টাকা দান দিল নিজের হাতে। এই দান মাওলা তুমি করো গো কবুল মাওলা রব্বুল আলামিন। 200 কে 2 লক্ষ টাকা মনে করে কবুল মঞ্জুর করে নাও। তুমি না করিলে দয়াকে করিবে আর রহিমুর রহমান তুমি গফুর সাত্তার। কবুল করে নি গো মাওলা দয়াতে তোমার আমিন সুম্মা আমিন। কার ভরসায় আছো রে মন কিসের করো আশা, এত সাদের পাখি একদিন ছাইড়া যাইবে বাসা। ও তোর গহনা দিন ফুরাইয়া যাইবে যৌবনে লাগবে
মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি সন্ধ্যার আগে যেদিন ডুবে রে বেলা এক পালকে ভাঙ্গা যাবে সেদিন রঙেরই মেলা কারে দিবা তুমি জোরে ধম কারে দিব তুমি জোরে ধম কার মাথায় ভাঙবে লাঠি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি সুবহানাল্লাহ মুজিবুর রহমান আর একটা সাইদুর রহমান মুজিবুর রহমান এরা দুজনের দান লিব তাহলে আমি মুখ খুলবো রাগ করে লিব আসুন তো দেখি आज आइए एक आदमी आइए कम से कम शुरुआत कीजिए अबुल कलाम आजाद यार आगे की दान दे शुरू कुंडा जी अबुल कलाम आजाद किधर है फोन पे बैठल से टाका लोगों जो चले से हाथे कुछ बहुत जमाना है मल्टीमीडिया है नतून जुगेर नतून नीति टाका दीती मात्र मोबाइल থেকে টাকা বেরিয়ে দিছে এমন লোক আছে হ্যাঁ জি কেমন করে বলে মোবাইলে টাকা আছে ইয়া তো বড়টা মোবাইল থেকে তো টাকা গলা মেলে বড় বড় কোন দিয়ে বাড়াইছে এরকম কইছে জি এমন যুগ আছে লোক আছে বেঁচে হ্যাঁ तो যাই হোক फोन पे थे अबुल कलाम साहब 1000 रुपए से नवाजा है अल्लाह उसके दान को कबूल कर कहने से उससे और मैं रिक्वेस्ट करता गुजारिश करता जनाब मुजीबुर रहमान से मेरी अदबन गुजारिश है ट्रैक्टर वाला सईदुर रहमान कॉम्प्लेन वाला कॉम्प्लेन जो खाते हैं कॉम्प्लेन कंपनी है क्या वो धान काटा मशीन हमको जो हॉर्लिक्स और कॉम्प्लेन रे भाई जे ना बुझे ताके के बुझाई माशाल्लाह ये देखिए जज्बा है जिंदगी ये रब की अमानत जी चादर जुती ले जातो तो कत उठतो जी सुबहानाल्लाह एंडा चादर ले खाला राखे एंडा चादर দিয়ে পাঠাছি রে মা তোমরা 5-10 যা আইনে ছিলে ছেলে পিলে লেগেন এই দেখো একজনা আহা মনে হয় ছোট বাচ্চির হাত থেকে খুলেছে হাজি বাচ্চিটা ভরে উঠে কাঁদবে না গে হ্যাঁ সুবহানাল্লাহ এন্ডা টাকা লইয়া টাকা দে দেছে ছেলে জিদ জিদি করতে লাগে কইছে মুলবি সাহেব কিনে দে দেব ফের ভরে যাই হোক এই এখানটা টাকা দিয়েছে একটা বাচ্চির আর মা মনে হয় বাচ্চিটার অসুখ বিসুখ আছে লাগছে ওই জন্য দান করেছে আল্লাহ কোন ছেলে তো অসুখ বিসুখে খালি নেই রে আল্লাহ টকবকে ছেলে ছেলে দেখতি দেখতি কার ছেলেকে জ্বর হয়ে যাচ্ছে কার ছেলেকে কি হয়ে যাচ্ছে আহা اللهم انت السلام ومنك السلام تبارك يا ذا الجلال والاكرام দেখো দেখো মানা তোরা বান্দার তামাশা তোমার বান্দিরা তোমার ঘরের সঙ্গে রাখে ভালোবাসা আল্লাহ কেউ 100 কেউ 200 কেউ 10-20 দান করে গেল তার সঙ্গে একটি মহিলা নিজের তাগা খুলে দিল এই দান মোলা তুমি করো গো কবুল তুমি না করিলে কবুলকে করিবে গার রহিম রহমান তুমি গফুর গাফার কবুল করে দিগো মালা দয়াতে তোমার এই বলে তোর কাছে করি আরাধনা দানকারীর দান কবুল করো হে পাক রব্বানা আল্লাহ গো না জানি যদি কোনো অসুখ বিসুখে থাকে রে মাবুদ আজকে 100 টাকা দান করেছে 220 টাকা কেউ 10 টাকা কেউ 5 টাকা দান করেছে কত লোক টাকা দান করেছে গলার মালা পায়েল দান করেছে হাতের আঙ্গুটি দান করেছে রে আল্লাহ তোমার নবীর হাদিস সত্য as-সাদাকাতু তারাদ্দুল বালা আল্লাহ গো যার জ্বালা বেমারি তুমি দূর সরিয়ে দিও নজরে বাদ থেকে বাঁচায়ো আল্লাহ শিফায়ে কামিলা আজলা তা করেও কতজন মায়ের জন্য দিয়েছে রে আল্লাহ 1 মুঠ টাকা কে ভাইয়ের জন্য দিয়েছে কে ছেলে পিলার জন্য দিয়েছে রে মাবুদ রে এদের দান তুমি কবুল করে তাদের মনের আশা উদ্দেশ্য পূর্ণ করো আমিন সুম্মা আমিন গিলাস পানি একটা গিলাস পানি ঢাকাই দু গিলাস নেই তো কই সঈদুর রহমান সাহেব এখানে জালসা আছে কে মা একটা ফাতেমার বারে ছোট্ট একটা ঘটনা বেশি করলে 5 মিনিট সময় লাগবে মাশাআল্লাহ এইটা বেটি ছেলে না বেটি ছেলে জি বেটি ছেলে তুমি যে বেটি ছেলে এই দিক থেকে আইলে লাগছে সুবহানাল্লাহ মাশাআল্লাহ পাক রব্বানা এখানটাকে গোটটা ডুপ্লিকেট লাগছে দেখো দেখো মাওলা তোর ডুপ্লিকেট অরিজিনাল যা দিবে তাও দোয়া করব
इंशाल्लाह जो दे दे खुशी से जी ओरिजिनल আছে ये देखिए जज्बा उनके जज्बा को मैं सलाम करता हूँ আল্লাহ তোমার প্যারি বান্দি এখানে আসিয়া পরিমাণে গলার মালা দিল প্রকাশিয়া যে আশাতে যে নিয়াতে করে গেল দান ইহো দান কবুল করো পাক রঞ্জন তুমি না করিলে কবুলকে করিবে আর রহিম রহমান তুমি গফুর ও গাফার সবাই দিলে মাবুদ রে তোমার এই বান্দি মনে 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 করে কি আমি কেন দিব না সবার দান মসজিদে লাগবে আমার দান কেন লাগবে না এটা তো গলার মালা দিয়েছে হযরত আসিয়া নিজের প্রাণ দিয়েছে জান্নাতে ঘর লিবার লাগা আল্লাহ গো আমরা লোভী তোমার রহমতের লোভী রে মাবুদ তুমি আমার লোভী মানে তোমার রহমতের লোভী রে মাবুদ একটু রহম করে দাও মালা মাল হয়ে যাব তোমার বান্দি গলার মালা খুলে লান তাদালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন মানে তোমার ভালোবাসা চেয়ে দান করেছে মাবুদ রে এই দান তুমি কবুল করে নাও মাবুদ মাওলা তার মনের আশা উদ্দেশ্য পূর্ণ করিও তুমি না করিলে পূর্ণ কে করিবে ইয়া রহিম রহমান তুমি গফুর ও গাফার কবুল করে নিও মালা দায়েতে তোমার আমিন আমিন মন দিয়ে শোনো মা ভগনীগণ শোনো পর্দার বর্ণনা পর্দা করা আল্লাহর হুকুম কোরআন খুলে দেখো না কার সামনে চলবে যাওয়া কার সামনে চলবে না সূরা নূরের 4 রুকুতে ফরমায়াছেন রাব্বানা ওগো আমার দ্বীনের নবী বলো যারা মুমিনা দৃষ্টি সদা নিম্নে রাখবে কোরআনের তরজমা দৃষ্টি সদা নিম্নে রাখবে বেগানা কেউ দেখবে না নিজ বাড়িতে থাকবে সাদা পাড়া গ্রামে ঘুরবে না মন দিয়ে শোনো মা ভগ্নীগণ শোনো পর্দার বর্ণনা পর্দা করা আল্লাহর হুকুম কোরআন খুলে দেখো না কার সামনে চলবে যাওয়া কার সামনে চলবে না সুবহানাল্লাহ আসবে না নাকি রফিক মন্ডল 3000 আর 2000 দিয়ে 5000 पर तो ना কোনটা রফিক মন্ডল সাহেব জি কয়ে দেন না 2000 पैर লিবেন জি এত সুন্দর জগমগে কয়ে দেন আলহামদুলিল্লাহ 2000 বেশি हो गया अल्हम्दुलिल्लाह ना राई ये नहीं 3000 मतलब 3 3 6000 কি করে ও যখন আমি নেমে চলে যাব তখন দিবে जी जी माशाल्लाह ये शाम एमडी नकी शाम मोहम्मद सुबह मोहम्मद दोपहर मोहम्मद इसी तरह शाम मोहम्मद सईदुल आलम तस्लीम नौशाद नसीर मेला मालिक मतलब কোনটা মেলা জি কোথাকার মেলা सुभान अल्लाह अल्लाह ने इज्जत से नवाजा है यहाँ भी करेगा इंशाल्लाह एमडी इस्माइल ठेकेदार अनिसुर रहमान अनिसुर आलम কোনটা আনসুর জি যেটা হাঁ শুধু গল্প করেছে ওটা নাকি এই তরিকা বড় অনলাইনের দোস্তি হ্যাঁ অনলাইনের দোস্তি হ্যাঁ জি ভাই फ्लिपकार्ट पे बक्ता पावा जैसे ऑनलाइन में बक्ता मंगाया है फ्लिपकार्ट वाला नहीं बोलेगा कि कहीं मुझको जी प्राइस ज्यादा कभी कभी ठगा भी लेता है लेकिन मैं नहीं ठगूंगा इंशाल्लाह मुझको जैसे फ्लिपकार्ट में ऑनलाइन करता बुक उस तरह बुक किया है ऑनलाइन देख के अनिसुर रहमान साहब मेरे फैन है इंशाल्लाह 4 को फैन दे देगा पंखा मस्जिद में बरकत अली साहब नौशाद ठेकेदार रमजान आलम नूरुल्लाह मीजान आलम तकरीबन 10 12 15 आदमी को मैं बुला रहा हूँ एक एक करके सर्वप्रथम कौन आता है अपनी ऐसे तो जी पहले हाथ फैन टाइसन तो पंखा थाला ही देखिए अंडर दिन हैं ऐसे आवा हो जल्दी आवा हो ऐ जा बाने की के भंडार तन की ले ला हो नेकी नहीं है यहाँ नेकी है अनिसुर भाई ताहड़ा ताड़ी दी के आय তুমি যদি আমাকে আমার হাতে কিছু না দাও আনিসুর ভাই তাহলে তো ফের অনলাইন অফলাইন না হয়ে যায় জি সুবহানাল্লাহ কি ব্যাপার কে তোমার দিকে কাঁচা গালা নেই নাকি গে খালা সুবহানাল্লাহ এক ঘন্টা কাঁচা গালা কেন এলো না কোন গাঁ এমন বাকি নেই যে কাঁচা মসজিদে দিয়ে দিয়ে বোঝ করেনি 2.5 কিলো इस यार आगे कटी देছো 500 तार आगे कटी देছি
এ আনিসুর ভাই 1000 হয়ে গেল, ওটা দে দাও, যাক যাক 1000 হয়ে গেছে, माशाल्लाह হয়ে গেছে। शाम मोहम्मद साहब किधर है? जी आइए आइए, माशाल्लाह माशाल्लाह, जल्दी आइए, तो जल्दी आइए, एक लाइन सुना दूंगा, सुनिए सुनिए सुनिए। এমআই এর আগে একটা গজল শুনবে? শুনবে? শুন কে, হ্যাঁ শুনবো। একটা গলার মালা দিয়ে পাঠাও দেখি। খুব সুন্দর গজল শোনো, মিষ্টি গজল, মিষ্টি বহুল লেগেন। মিষ্টি বউ আমার কেন দেখি মুড খারাপ তোমার, আমি বাড়ি প্রবেশ কালে। শুনেন না, আচ্ছা আপনারা নিজের লেগেন আইডেন্টি বানাইলেন, এত সুন্দর বক্তার লেগেন কেন বানাইলেন না জি? ভলেন্টিয়ার, হ্যাঁ রাখো, ভলেন্টিয়ার বানিয়ে দেন খেলতে। জি জি জি, কি করতে হবে? ভলেন্টিয়ার তো এদিকে দেন গিয়া। হ্যাঁ এসেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ কদম কদম মে বরকত দেগা। মায়ের আগে কি ব্যাপার, গহনা দিবে না? তাহলে গজল শোনাবো না? কইছে মৌলভী সাহেব গহনার উপরে নজর কেন? আল্লাহর রাসূল বলেছেন তাসাদদাক না, তো মেয়ে লোকেরা বেশি করে দান করেছে। মৌলানা কিচ্ছু নাই হাতে, সোনার সিক্কা আছে, দিরহাম গলা আছে, দিনার গলা আছে, গলার মালা গলা আছে, ওই দান করো। और क्या करूं? रसूल ने फरमाया वक्फुल इस्तिगफार, तौबा करो। আচ্ছা আচ্ছা না স্যার, এই গোটটাই হাকে কিনা পূর্ণিয়া থেকে অনলাইন করে লেছে। হ্যাঁ জি, আর দৌড়াল ছিল হারা তিনজনে মেলি। জি টিচার মাশাআল্লাহ, বিয়া হয়নি একদম, দোয়া করবো খুব তাগড়া, নেককার পেবে। হ্যাঁ জি, দোয়া করবো ভালো গলা পেবে। দোয়ার লাগে নেট আছে জি, নামও চলেছে। কি করতে যদি কত দোয়া করব, একদম রেজাল্টে পাস, হামও পাস হবো, তোমরা পাস হবে, সবারই লাগে দোয়া করবো। আজ সেন্টারে মেলে জন্য কয়েছে নসাদ, কি করবো কহ তো? 5000 টাকা মাশাআল্লাহ। হ্যাঁ মাশাআল্লাহ, টিউশন পড়াইছে, আর খরচ করবে কেউ নেই। अरे बहुत खर्चा करते हैं, अभी बाजार चले जाइएगा ना, बहुत खर्चा। এখন কিছু নেই পয়সা পকেটে, এই যে সব খরচা গেছে। ঠিক আছে মাশাআল্লাহ, নওশাদ সাহেব 1000 रुपए से नवाजा है, अल्लाहुम्मा सल्ली अलैहि अल्लाहुम्मा बारिक अलैहि। এটা দিলে বাবাজি আপনার শাশুড়ির নামে? আচ্ছা সুবহানাল্লাহ, আপনার নামটা কি? মেহের আলীর আহলে